পশ্চিমাদের পাগলা ঘোড়া হয়ে ছুটে চলা ইসরায়েলের লাগাম টেনে ধরল ইসলামী প্রজাতন্ত্র ইরান। জবাবদিহিতা বা কোনো ধরনের শাস্তি ছাড়াই ছুটে চলা, পাশাপাশি দিনের পর দিন মধ্যপ্রাচ্য জুড়ে অপরাধ পরিচালনা করার জন্য ইসরায়েলি বর্বর সেনাদের মধ্যে যে বাজি ধরার প্রবণতা ছিল সেটাও বন্ধ করে দিল ইরান। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ইসরায়েলের হিট অ্যান্ড রান যুগের অবসান ঘটিয়েছে ইরান, এমন বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইরানের হাতে ইসরায়েলকে এমন শাস্তি পেতে দেখে যার পরনাই বেজার পশ্চিমারা। ইসরায়েলের মাটিতে ইরানের এমন হামলার সমন্বিত জবাব দেওয়ার জন্য এরই মধ্যে মিত্রদের সঙ্গে কাজ শুরু করেছে ওয়াশিংটন। বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার জন্য ইসরায়েলকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সমর্থনকারী সংস্থাগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে G20 জোট এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশগুলো। তবে মিত্রদের নানা অনুরোধ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারে এখনও অটল রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করবে নাকি সিরিয়া, লেবানন, ইরাক কিংবা ইয়েমেনে ইরানের মিত্রদের উপর হামলা করবে এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলছে ইরানের উপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলকে পস্তাতে হবে। ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে এক মুহূর্ত সময় নেবে না তেহরান বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসি বলেছেন, ইসরায়েল যদি আর ন্যূনতম কোনো আগ্রাসন চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশ্লেষকরা বলছেন, এমনিতে ফিলিস্তিনের গাজায় 6 মাসের বেশি সময় ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। তার উপর ইরানে পাল্টা হামলা চালালে ওই অঞ্চলের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। এর ফলে দেখা দিতে পারে বড় ধরনের সংঘাত।